আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আজকে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, দরিদ্রতা, অভাব অনটন। এই অভাব অনটন কিভাবে যাবে? অভাব অনটন কেন হয়? অভাব অনটন হয় আপনার গুনার কারণে। আপনি যখন গুনাহ করবেন, গুনাহর দিকে ধাবিত হবেন, আপনার রিজিক কমতে থাকবে, রিজিক আস্তে আস্তে কমে যাবে। যখন আপনি ন্যায় কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা, রিজিক দিন দিন বাড়তে থাকবে। আপনি যত গুনাহ করতে থাকবেন, এই গুনার কারণে দিন দিন আপনার রিজিক কমতে থাকবে। তো সম্মানিত দিনী ভাইরা, আমরা জানি যে পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া এটাকে সূরাতুল গিনাহ বলা হয়, ধনী হওয়ার সূরা। যে ব্যক্তি ঘরের মধ্যে অভাব অনটন আছে, সে যদি দৈনিক প্রতিদিন ঘুমানোর আগে সূরাতুল ওয়াকিয়া একবার পাঠ করে, এটা যদি মাগরিবের পরে যদি সে আমলে বাস্তবিকভাবে ধরে নেয়, যে প্রতিদিনই মাগরিবের পরে পাঠ করে বা এশার পরে পাঠ করে, তার অভ্যাসে পরিণত হয়ে যায় যে প্রতিদিনই সূরাতুল ইয়াসিন ওয়াকিয়া যদি পাঠ করা হয়, এই ওয়াকিয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরিদ্রতা, অভাব অনটন দূর করে দেবে। তো সম্মানিত দিনী ভাইরা, আপনারা সূরাতুল ওয়াকিয়া, সম্মানিত মা বোনেরা, আপনারা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এই ওয়াকিয়া যদি আপনি রাতে পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না, ইনশাআল্লাহ দরিদ্রতা দূর হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাইরা, আপনারা সূরাতুল ওয়াকিয়ার আমল করুন, ইনশাআল্লাহ ওই সূরার বরকতে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার সচ্ছলতা ফিরে পাবেন ইনশাআল্লাহ।